কানে ব্যথার অনেক রকমের কজ হতে পারে। আমরা বলি প্রাইমারি কজ, মানে যেটা কানের ভেতর থেকে সমস্যা, কানের ভেতরে যা প্রবলেমস হয় সেটা রিলেটেড কানে ব্যথা। আর কিছু জিনিস সেকেন্ডারিলিও আমাদের কানে এফেক্ট করে, যেটাকে আমরা রেফার্ড পেন বলি। কারণ আমাদের কানে যে শিরাগুলো সাপ্লাই দেয় সেগুলো আমাদের গলার সাথে, ভোকাল কর্ডস এর সাথে, গলায় টনসিল সবকিছুর সাথে রিলেটেড থাকে। তো দু ধরনের ভাগে ভাগ করে যদি আমরা কানে ব্যথাটাকে দেখি, তো কানের ভেতরে নর্মাল ময়লা জমা থেকে শুরু করে কানে ইনফেকশন বলুন, পর্দার পেছনে ইনফেকশন জমে দেওয়া বলুন, কানের বাইরের দিকে ইনফেকশন বলুন, বাইরে থেকে যদি আমি ভাবি তাহলে আমাদের এই জয়েন্টটা টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট বলি, এটাতে ব্যথা থেকেও কানে ব্যথা হয়। সেটা খুব কমন, ইনফ্যাক্ট লোকে বুঝতে পারেন না। অনেকেই আমাদের কাছে আসেন, মেজরিটি পেশেন্টস যখন আসেন, আমরা এখানে, আপনারা যদি কানে ব্যথা হচ্ছে এখানে ট্রাই টিপে দেখতে পারেন যে কানে ব্যথাটা এখান থেকে আসছে কিনা। তাছাড়া গলার যেরকম ইনফেকশন বললাম সেগুলো থেকেও হতে পারে। তো বিভিন্ন কারণে কানে ব্যথা হয়। মোস্টলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আমাদের খুব হাই টেম্পারেচার থাকবে, জ্বর থাকবে, সাথে কান থেকে ডিসচার্জ, দুর্গন্ধওয়ালা পুজের মতো ডিসচার্জ যদি হয় তাহলে ব্যাকটেরিয়ালের দিকে সম্ভাবনা বেশি। কিন্তু মোস্টলি যেটা হয়, মানুষের হঠাৎ করে হালকা জ্বর, হালকা সর্দি কাশি, তার সাথে কানে ব্যথা, সেটা ইউজুয়ালি ভাইরালের দিকে বেশি পয়েন্ট করে। তো সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি কোনো রকমের অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই। মানুষরা অনেকেই আমরা গিয়ে ওষুধের দোকান থেকে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে খেয়ে নিই, ভাইরাল সমস্যায় সেটা করার কোনো মানেও হয় না। অ্যান্টিবায়োটিক রিলেটেড রেজিস্ট্যান্সের ব্যাপারেও আমরা আজকাল জানি। তো সেগুলো বেশি বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখুন, কানে ব্যথাটা এক দুদিন দেখুন, যদি দেখছেন ব্যথার ওষুধ খেয়েও কমছে না, সাংঘাতিক ব্যথা, খুব কষ্ট হচ্ছে, তাহলে হয়তো সেটা ব্যাকটেরিয়ালের দিকে বেশি যাচ্ছে, বা শরীরেও খুব সমস্যা, কষ্ট হচ্ছে, জ্বর রয়েছে, হাই টেম্পারেচার, এগুলো হলে আপনি ডাক্তার দেখান, তাহলে ব্যাকটেরিয়াল হওয়ার চান্স বেশি, তখন সেই মতো আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করব। কিন্তু যদি মনে হচ্ছে যে খালি একটু সর্দি হয়ে কানে ব্যথা, হালকা ব্যথা, তাহলে জাস্ট ব্যথার ওষুধ খেয়ে দেখুন, সর্দির ওষুধ খেয়ে দেখুন, যদি কমে যায় তাহলে ভাইরাল বুঝতে হবে, যদি বাড়তে থাকে তাহলে আমাদের সেই মতো চিকিৎসা করতে হবে ব্যাপারটা। কমন জিনিস যেটা আমরা অনেক সময় ইগনোর করে দিই, হুট করে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস, যেটা হচ্ছে আমাদের কানের শিরা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া। কি কারণে হয় সেটা এক্সাক্ট কারণ আমরা মেডিকেল ফিল্ডেরও জানা নেই। আমরা কিছু কিছু জিনিস ভাবি যে কিছু ভাইরাল ইনফেকশন হতে পারে, বা হঠাৎ কানের সামনে বম ব্লাস্ট বা কিছু বাজি ফাটলে হতে পারে, সেগুলো থেকে আমাদের কানের শিরাটা হুট করে খারাপ হয়ে যায়। এই জিনিসটা হলে সাথে সাথে আপনি প্লিজ মেডিকেল পরামর্শ নিন, কারণ একবার যদি কানের শিরা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, দেন রিভার্ট করার কোনো অপশন নেই। আমরা কোনোভাবেই আপনাকে শ্রবণ শক্তি ফেরত দিতে পারবো না। তো আপনি যত তাড়াতাড়ি মেডিকেল অ্যাডভাইস নেবেন, তখন আমরা যে শিরাটা মরে যাচ্ছে, যে নার্ভটা মরে যাচ্ছে, সেই নার্ভটাকে চাগিয়ে তোলার চেষ্টা করতে পারি থ্রু স্টেরয়েডস, থ্রু ডিফারেন্ট মেডিকেশনস দ্যাট উই গিভ পেশেন্টস। কিন্তু যদি আপনি দেরি করে দেন, প্রথম 24 ঘন্টা হচ্ছে সবচেয়ে ভাইটাল টাইম, ওই টাইমের মধ্যে ইফ ইউ কাম টু আস, দেন একটা চান্স থাকে। আমরা তাও 100% কাউকে বলতে পারি না যে চান্স আছে যে আমরা পুরো ফেরত দিয়ে দিতে পারবো, কিন্তু 50% ধরুন একটা চান্স থাকে যে আমরা আপনার সোনাটাকে ফেরত দিতে পারি। কিন্তু যত আপনি দেরি করবেন সেই চান্সটা আরো মিনিমাল হতে থাকে। তো সেই ক্ষেত্রে যেগুলো আমরা সচরাচর দিয়ে থাকি সেটা হচ্ছে ওরাল স্টেরয়েডস। সেটা যে ইনফ্লামেশনটা তৈরি হয় কানের শিরা যেখান দিয়ে যায়, সেটা কোনো রকম ইনফেকশন হয়ে ফুলে গিয়ে খারাপ হতে পারে, সেই ইনফ্লামেশন ইনফেকশনটাকে কমানোর জন্য হেল্প করে কানের স্টেরয়েডস। কিছু অ্যান্টি অক্সিডেন্টস দিই, কিছু ওষুধ দিই, যেটা শিরাটার কাছে ব্লাড সাপ্লাই পৌঁছে দিতে বেশি মানে হেল্প করবে। কিছু তার সাথে একটা নতুন জিনিস, কানের ভেতর থেকে আমরা কানের পর্দা দিয়ে একটা ইনজেকশন কানের মধ্যে ইন্ট্রোডিউস করাই, সেটাতে ডিরেক্ট কানের কাছে এফেক্টটা পড়ে ওই স্টেরয়েড ইনজেকশনটার। দ্যাট ইজ অ্যানাদার ওয়ে। অল দিস থিংস আর অ্যাভেলেবল, অল দিস ট্রিটমেন্টস আর অ্যাভেলেবল। এগুলো আপনারা যে ইএনটি ডাক্তারের কাছেই যাবেন, ওনারা আপনাকে দেবেন, কিন্তু দিস হ্যাভ টু বি ইনিশিয়েটেড উইদিন দ্য ফার্স্ট 24 আওয়ার্স। আপনাকে প্রথম 24 ঘন্টার মধ্যে দেখাতেই হবে অতি অবশ্যই। কানে শোনা হঠাৎ হঠাৎ করে, স্পেশালি যদি আপনার কানে শোনা অবনতি ঘটছে, তাহলে এটা ফেলে রাখবেন না। কানের বন্ধ ভাবেরও অনেক রিজনস হতে পারে। সেটা হচ্ছে কানের বাইরে, প্রথম যেটা কমনেস্ট রিজন হচ্ছে কানের ভেতর খোল জমলে, কানে নোংরা জমলে। তাছাড়াও কানের, আমরা জানি কানের তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, একটা মিডল ইয়ার। মিডল ইয়ার বলতে আমাদের যে পর্দা, আমরা কানের পর্দা বলতে যা বোঝাই, সেটা এক্সটার্নাল ইয়ার আর মিডল ইয়ারের ভাগে মাঝে দাঁড়িয়ে। তো মিডল ইয়ার আলাদা একটা ঘরের মতো রয়েছে উইদিন দ্য ইয়ার। তারপরে রয়েছে ইনার ইয়ার। ইনার ইয়ারেই আমাদের এই কানের শিরাটা, শোনার যে শিরা সেটা রয়েছে। তো এই তিনটে ভাগের মধ্যে
যে কোনো তিনটে একটা ভাগের মধ্যেই কোনো প্রবলেম হলে এই কানের ব্লক ভাবটা থাকতে পারে। সেটা হচ্ছে এক্সটার্নাল ইয়ারে আমি যেরকম বললাম, যদি আমাদের খোল জমে কানে, সেটা ইজ ওয়ান অফ দ্য রিজনস কেন আমাদের কান বন্ধ লাগতে পারে। মিডল ইয়ারে যেটা খুব কমন, আমাদের সর্দি লাগলে যেটা হয় আমাদের কান বন্ধ হয়ে যায়, সেটা হয় বিকজ এই কানের যে মিডল ইয়ার বলছি, সেই পার্টটার সাথে আমাদের নাকের একটা লিঙ্ক রয়েছে, সেটাকে বলা হয় ইউস্টেশন টিউব। ইউস্টেশন টিউব দিয়ে আমাদের নাকের পেছন দিয়ে আমাদের কানের মাঝের অংশটার অবধি একটা প্যাসেজ হয়ে আছে। তো সেই পাথওয়েটা যখন ব্লকড হয়ে যায় সর্দি বা কিছু হলে, তখন আমাদের কানের মাঝেও ওইখানে জল জমে বা ওখানে হাওয়াটা কমে যায়, তাই জন্য ওই জায়গাটাও বদ্ধ হয়ে যায়। এই দুটো হচ্ছে কমনেস্ট রিজনস কেন আমাদের কান ভার ভার লাগে। তাছাড়াও যদি কানের শিরা খারাপ হচ্ছে, সেটাও কিন্তু আরেকটা কারণ। প্রথমে মানুষ অনেক সময় বুঝতে পারে না যে শুনতে পাচ্ছে না, ফার্স্ট সেন্সেশনটা হয় যে ভার ভার লাগছে। এটা নিয়েও আমাদের কাছে অনেক সময় পেশেন্টস আছে, তারা বলতে পারেন না যে আমি শুনছি কম, তারা বলছে কান ভারী লাগছে। তো সেই ক্ষেত্রে আমরা যে ওপিডি তে ক্লিনিক্যাল টেস্ট করে আমাদের বুঝতে হয় যে এই ভার ভার লাগাটা কি কানে কিছু জমার জন্য না শিরাটা খারাপ হওয়ার জন্য। তো সেগুলো আহ আপনারা নিজেরা বাড়িতে বসে বুঝতে পারবেন না, অতি অবশ্যই আপনাকে চিকিৎসা মানে পরামর্শ নিতে হবে, এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে।